আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব কখন থেকে কিভাবে মদ্যপান, ধূমপান ও জুয়া হারাম করা হয়েছিল, কিভাবে হারাম করা হয়েছিল, কোন সময়, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমরা জানি ইসলামে মদ ও নেশা জাতীয় কিছু গ্রহণ করা হারাম, এতে সন্দেহের কোনো সুযোগ নেই। তবে অনেকে হয়তো এই বিষয়ে জানা নেই যে ইসলামে মদকে একবারে হারাম করা হয়নি। আল্লাহ তাআলা ধাপে ধাপে মদ হারাম করেছিলেন। ইসলাম পূর্ব যুগে সাহাবীদের অনেকেই মদ্যপানে অভ্যস্ত ছিল। বিশেষ করে নাবিস নামের এক প্রকার পানীয় ছিল যা খেজুর ও দুধ দিয়ে তৈরি করা হতো। বেশি দিন এটা রেখে দিলে তাতে মাদকা চলে আসতো। ইসলাম গ্রহণের আগে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মদ্যপানে অভ্যস্ত ছিলেন। ইসলাম গ্রহণের পর তিনি প্রতিজ্ঞা করেন এখন থেকে তার আগে খারাপ ও অভ্যাসগুলো পরিত্যাগ করবেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে চাচ্ছিলেন মদ হারাম ঘোষণা করা হোক। তিনি অনুধাবন করেছিলেন এটি খারাপ কাজ। এ বিষয়ে সঠিক তথ্য পাওয়ার জন্য তিনি বারবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করতেন। হঠাৎ একদিন আয়াত নাজিল হলো, লোকেরা তোমাদেরকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো দুয়ের মধ্যে মহাদোষ মানুষের জন্য উপকারও আছে, কিন্তু উপকারের চেয়ে ওদের দোষই বেশি। লোকে তোমাকে জিজ্ঞাসা করে তারা আল্লাহর পথে কি ব্যয় করবে, বলো তা উদ্বৃত্ত। এভাবে আল্লাহ তার সব নিদর্শন তোমাদের জন্য প্রকাশ করেন যাতে তোমরা চিন্তা করো ইহকাল ও পরকাল সম্বন্ধে। সূরা বাকারা আয়াত 219। এই আয়াতে মদ্যপানকে ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে সরাসরি হারাম করা হয়নি। উমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন তার দোয়া কবুল হয়েছে, তিনি সঠিক পথে আছেন। এবার তিনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন যেন আল্লাহ স্পষ্টভাবে মদের ব্যাপারে কিছু বলে দেন। এদিকে একদল সাহাবী মদ্যপান করে নামাজ আদায় করছিলেন, ফলে যা হওয়ার তাই হলো। নামাজরত অবস্থায় তারা এক রাকাতের জায়গায় আরেক আয়াত পাঠ করে ফেলেন। আবারও আয়াত নাজিল হলো, এ তোমরা যারা ঈমান এনেছো নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যেও না যতক্ষণ না বুঝতে সক্ষম হও যে কি বলছো। সূরা নিসা আয়াত 43। এই আয়াতের মাধ্যমে নামাজ পড়ার আগে মদ্যপানকে নিষিদ্ধ করা হয়েছে। এবার সাহাবীরা বুঝতে পারলেন তাদের মদ্যপানের বিষয়টি আল্লাহ তাআলা অপছন্দ করছেন। এই আয়াতে নাজিলের পর এক সাহাবী মদ্যপান ছেড়ে দিতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার আরও বেশি নিশ্চিত যে মদ্যপান হারাম হতে যাচ্ছে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন মদ্যপান হারাম ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত সূরা মায়েদার 91 আয়াতে নাজিল হলো, হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা ও ভাগ নির্ধারক তীর ও সবকিছু গঠিত ও শয়তানের কাজ। সুতরাং এ থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। এ আয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে উঠলেন। তিনি বলতে লাগলেন, আমরা পরিত্যাগ করলাম। এরপর থেকে মদ্যপান হারাম হয়ে গেল। কিছু সাহাবী এই আয়াত নিয়ে চিন্তিত ছিলেন। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করতে লাগলেন, যারা এতদিন মদ খেয়েছে এখন তারা মৃত্যুবরণ করেছে, তাদের কি হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না। তিনি আল্লাহর উত্তর অপেক্ষায় থাকলেন। এরপর আবারও আয়াত নাজিল হলো, যারা ঈমান আনে ও ভালো কাজ করে তাদের উপর কোনো পাপ নেই যা তারা আগে আহার করেছে, যখন তারা ভবিষ্যতে তা পরিত্যাগ করে, ঈমান রাখে ও ভালো কাজ করে, আবার সংযত থাকে এবং বিশ্বাস স্থাপন করে, আবার সংযত থাকে ও ভালো কাজ করতে থাকে। আল্লাহর এরূপ সৎ কর্মশীলদের ভালোবাসেন। সূরা মায়েদা আয়াত 93। এই আয়াতের অর্থ আল্লাহ তাআলা পূর্ববর্তী সাহাবীদের মাফ করে দিয়েছেন। এ ঘটনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে বোঝাতে লাগলেন, আর কোনো কথা নেই, আজ থেকে আমরা কেউ মদ্যপান করব না। এরপর সাহাবীরা সবাই মিলে মদের পাত্র ও শরাবখানাগুলো ভেঙে দিতে লাগলেন। মদ হারাম হয়ে গেল। এই ঘটনা থেকে বেশ কিছু বিষয় শেখার আছে। প্রথমত, আল্লাহ তাআলা মদ্যপানের মতো একটি ঘৃত কাজ একেবারে হারাম করেননি। করলে হয়তো অনেকের এটি পরিত্যাগ করা কষ্টকর হতো। পণ্ডিতের অভিমতে আল্লাহ তাআলা মদ ধীরে ধীরে হারাম করেছিলেন যাতে সাহাবীরা তাদের অভ্যাসগুলো নিজে থেকে পরিত্যাগ করেন, আর হয়েছিল তাই। এখানে হযরত ওমর
রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা উল্লেখ করার মতো অন্য ব্যক্তিরা সেখানে সন্দেহ পোষণ করেছিলেন। সেখানে তিনি সহজে বুঝতে পেরেছিলেন কাজটি ঠিক হচ্ছে না। এদের পর্দা করার ব্যাপারেও তার অভিমত ঠিক দিক ছিল। বস্তুত এসব কারণে তার উপাধি হয়েছিল ফারুক, তার অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের